আমি 2025 মাউন্ট এভারেস্ট এক্সপিডিশন সফলভাবে সম্পন্ন করে বাড়ি এসেছি গত 22 তারিখে। গত 31শে মার্চ 2025 বাড়ি থেকে রওনা দিয়েছিলাম এবং 22শে মে 2025 বাড়ি ঢুকেছি। কীভাবে এই যে গেলেন, মানে তো অনেক ব্যয়সাধ্য ব্যাপার, তো কীভাবে গেলেন এটাকে? আমি এই বছরের এক্সপিডিশনের সিংহভাগ মানে 25 লক্ষ টাকা আমি আমার বাড়ি বন্ধক দিয়ে লোন করেছি। মানে আমি আমার হাজব্যান্ড তার নিজের বসত বাড়িটি বন্ধক করেছে এবং বন্ধক করে আমাকে 25 লক্ষ টাকা তুলে দিয়েছে এবং আমি সেই টাকা দিয়ে এক্সপিডিশন সম্পন্ন করেছি। 25 লক্ষ টাকায় হয়নি, আমার বন্ধুবান্ধব আরও 5 লক্ষ টাকা আমাকে সাহায্য করেছে, নিজেদের মতো করে ডোনেশন করে আমাকে সাহায্য করেছে। মানে আপনার কি কখনো পাহাড়ে ছোটবেলা থেকে চড়ার ইচ্ছা ছিল নাকি প্রথমবার গেলেন নাকি আগে কোথাও কখনো গেছেন? না না, এটা প্রথমবার নয়, আমি বহু বছর ধরে পাহাড়ে যাই। 2011-12 সাল থেকে আমি পাহাড়ে যাই এবং মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের মেম্বার আমি। শ্রী বসন্ত সিংহ রায়ের আমি ছাত্রী, তার কাছে সব শেখা এবং একাধিক এক্সপিডিশন করেছি। এবং গত বছর মাউন্ট রামজাক মাউন্ট গড়েছেন এবং এটা একটা মাউন্ট রামজাকের ক্লাইম্বটা আমার রেকর্ড ক্লাইম্ব ছিল। প্রথম ভারতীয় নারী হিসেবে গড়েছেন, প্রথম অসামরিক ভারতীয় নারী হিসেবে এই দুটি ক্লাইম্ব ছিল। তারপরে এবছর আমার আবার এভারেস্ট এক্সপিডিশন, আমি 2021 সালে একবার গিয়েছিলাম এভারেস্ট এক্সপিডিশনে। এই যে এভারেস্ট ঘুরলেন, তো আপনার কোনো সাহসটা কে জোগালো আপনাকে? সাহসটা জোগালো, সাপোর্টটা বলতে পারেন আমার পরিবার, আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভীষণভাবে আমার পাশে দাঁড়িয়েছে। আমার বন্ধুবান্ধব, মানে তাদের অবদান, আমার এই কৃতিত্ব তাদের ছাড়া কিচ্ছু না। মানে তাদের সাহসে, তাদের ভরসায়, তাদের অনুপ্রেরণায়, তাদের সাপোর্টে আমার এটা সম্ভব হয়েছে। আমার ক্লাবের লোকজন, আমার ক্লাবের সাপোর্টটা বিরাট সাপোর্ট। কতজন গেছিলেন এখান থেকে আপনারা? মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর থেকে আমরা 2 জন গিয়েছিলাম, শ্রী অসম কুমার মণ্ডল আর আমি, রুম্পা দাস। রানাঘাট থেকে আরও একজন গিয়েছিল, সুব্রত ঘোষ, কিন্তু দুঃখের বিষয় আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি। সে হিমালয়ের পরে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। কিন্তু এই যে এত ধরনের যাত্রা, কখনো আপনার একটা মেয়ে হয়ে আপনার কোনো ভয় হয়নি যেরকম যে পারবেন? আমার কোনোদিন নিজেকে শুধু মেয়ে মনে হয়নি, আমার নিজেকে মানুষ মনে হয়েছে। একজন মানুষ যা পারে আমি তাই পারি, সুতরাং আমার মেয়ে হিসেবে আমার আলাদা কোনো অনুভূতি নেই। তো আমি একজন মানুষ এবং আমার ভগবান, আমি তো মনে করি ভগবান মেয়েদেরকে আরও বেশি সাহস দিয়ে পাঠায়, অনেক বেশি যুদ্ধ সামলাতে হয় একটি মেয়েকে, একটি ছেলেকে। এমনি আপনি কী করেন? আমি একজন শিক্ষিকা, কুপার্স কলোনি হাই স্কুলের শিক্ষিকা। এই ধরেন একদিকে লেখাপড়া, একদিকে ধরেন এই পাহাড়, এটা দুটো তো ডিফারেন্ট। কী করে মনঃসংযোগ বা কী করে সময় দেন? ইচ্ছে থাকলেই হয়। আমার পাহাড় আমার ভালোবাসা, এই পাহাড়ের জন্য যা যা করণীয় আমি তাই করি। রোজ সকালবেলা উঠে প্র্যাকটিস করা, মাঠে দৌড়ানো, ফিজিক্যাল এক্সারসাইজ, বিকেলবেলা জিম করা, তার সাথে সাথে স্কুল করি, তার সাথে সাথে সংসার সামলাই, সবই করেছি, কোনো অসুবিধা হয়নি। ভালোবাসা থাকলে সব করা যায়। ভবিষ্যতে কোথায় যাওয়ার ইচ্ছা, আর কোথাও যাওয়ার ইচ্ছা আছে? এটা এখনো ভাবিনি, এখনো এই অভিযানের এখনো তো সবে বাড়ি এসেছি, দেখা যাক কী করা যায়। তবে পাহাড়ে থাকবো, পাহাড়ময় থাকবো, এটাই আশা আমার। ঠিক আছে।